থাকতে হচ্ছে ইটাহারের দিকে, কারণ সেখানে শুট আউটের খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলির খবর পাওয়া যাচ্ছে ইটাহারে। ঠিক কি ঘটেছে আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানাই, ইটাহারে শুট আউটের খবর পাওয়া যাচ্ছে। মুক্তা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। মুক্তা, ঠিক কি ঘটেছে? দেখো সোনিয়া, গতকাল সন্ধ্যার সময় চায়ের দোকানে প্রতিদিনের মতো চা খাচ্ছিলেন মহাবুল। সেখানে ইটাহার থানা গোলন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে, পুকুরিয়া গ্রামের তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। সেখানে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি কিন্তু একেবারে কানের গোড়ে বেড়ে যায় এবং আতঙ্ক হয়ে পড়ে সেই ব্যক্তি, এবং অল্পের জন্য কিন্তু প্রাণে বাঁচল। ঘটনার পরেই কিন্তু সে বাসিন্দারা অভিযুক্তকে কিন্তু ধরে ফেলে এবং তার কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে গ্রামবাসীরা, এবং সেই গ্রামবাসীরা ওই দুষ্কৃতীকে ধরে কিন্তু গাছে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দিলে সেখানে পুলিশ পৌঁছায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু বিষয়টা জানা যাচ্ছে যে জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবং সেই যে মহাবুল রয়েছে ইটাহার থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে গুলি চালায়নি বলে দাবি করছে পুলিশ প্রশাসন। তবে এই এলাকার বাসিন্দারা বলছেন যে সেখানে প্রথমের মতো সেই চায়ের দোকানে চা খেতে এসেছিলেন, হঠাৎ করেই যুবক কিছু তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। আরো জানতে চাইবো আরেকবার, যে এই যে যারা লক্ষ্য করে গুলি চালালেন তারা কারা, তাদেরকে চিহ্নিত করা গেছে? দেখো, এই তাকে যখন গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে, তারপরে কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং পুলিশ তদন্ত করছে। তাকে আজকে রায়গঞ্জ আদালতে তোলা হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন। তবে এই যে ঘটনার যে পারিবারিক জমি জমাকে কেন্দ্র করে গুলি চালিয়েছে এবং আতঙ্কিত হয়ে পড়েছে সেই পরিবার, এবং সেই পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে, কারণ ঠিক কারণে গুলি চালিয়েছে এবং সে যাকে গুলি লক্ষ্য করে গুলি চালিয়েছে সে কিন্তু দীর্ঘদিন থেকে তৃণমূলের কর্মী এবং বলে পরিচিত, এবং যে ব্যক্তি কোথা থেকে এসে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এইভাবে কিন্তু গ্রামবাসীরা দিতে পারেনি।